ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে ৩টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, যার প্রত্যেকটি নির্বাচনই ছিল ত্রুটিপূর্ণ ও বিতর্কিত। আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার মানদণ্ডেও নির্বাচনগুলো ছিল প্রশ্নবিদ্ধ। তবে তার মধ্যে সবচেয়ে নিন্দিত ও বিতর্কিত নির্বাচন হয় ২০১৮ সালের সাধারণ নির্বাচন। নৈশ ভোটের নির্বাচন হিসেবে কুখ্যাত এই নির্বাচনে ভোটের আগের রাতেই ব্যালটে সিল মারার ঘটনা ঘটে। এবার ২০১৮ এর রাতের ভোটের সেই কুশীলবদের তালিকা তৈরি হয়েছে, যাতে নাম রয়েছে ১০৪১ জনের। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের নানা অবিচার অনিয়ম এখন উন্মোচিত হচ্ছে। বিশেষ করে ২০১৮ সালের রাতের ভোটের বিষয়টি জোরালোভাবে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। যারা রাতের বেলায় ভোট নেয়ার কারিগর ও সহায়তাকারী তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র দেশের শীর্ষ একটি জাতীয় দৈনিককে নিশ্চিত করেছে। রাতের ভোটের কুশীলবদের যে তালিকা তৈরি করা হয়েছে তাতে সবচেয়ে বেশি ৬৭৭ জন পুলিশ সদস্য রয়েছেন। জেলা প্রশাসক ও ইউএনও রয়েছেন ৩৬৪ জন। রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের নামও। এর মধ্যে ১৮৭ পুলিশ কর্মকর্তা আত্মগোপনে রয়েছেন। ১৫ ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন আমেরিকা, লন্ডন, দুবাই ও ভারতে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। শেখ হাসিনাকে খুশি করতে ও সুনজরে আসতেই ভোট কলঙ্কের প্রতিযোগিতায় নেমেছিলেন ওই কর্মকর্তারা। ভোট চুরিতে তাদের ভূমিকা এতটাই দানবীয় ছিল যে একটি ভোট কেন্দ্রে যত ভোটার রয়েছেন তার চেয়ে বেশি ভোট কেটেছেন তারা। নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে দেশ বিদেশে সমালোচনার ঝড় উঠলেও তাতে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন হাসিনার সরকার। উল্টো এই কর্মকর্তাদের পদোন্নতি দেয়া সহ পুরস্কৃত করা হয়েছে নানাভাবেই। দেয়া হয়েছে থ্যাঙ্কস লেটার। গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী পুলিশ সূত্র জানায়, তালিকায় পুলিশের নামই সবচেয়ে বেশি। সাবেক আইজিপি, পুলিশের সবকটি ইউনিট প্রধান, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি, ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরদেরও নাম রয়েছে তালিকায়। তালিকাভুক্তদের বিরুদ্ধে কঠোর হার্ডলাইনে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকারের হাইকমান্ড। ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন তাদের সম্পদের রহস্য উদ্ঘাটন করতে অনুসন্ধানেও নেমে পড়েছে। নৈশ ভোটে সম্পৃক্ত পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ওই জাতীয় দৈনিককে বলেছেন, সংসদ নির্বাচনের ১ মাস আগেই রাতের বেলায় ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সিদ্ধান্ত নেয়। গণভবনে শেখ হাসিনার সঙ্গে ভোটের বিষয় নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ সরকারের নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন। নির্বাচনে আওয়ামী লীগ ছাড়াও বিএনপি অংশ নিয়েছিল। পুলিশের ওই কর্মকর্তা জানান, রাতের বেলায় ৭০ ভাগ ভোট কাস্ট করতে বলা হয়েছিল, বাকি ৩০ ভাগ ভোট দিনের বেলায় নিতে বলা হয়। নির্বাচনের আগের দিন রাত ১২টা থেকে রাত ৩:৩০ পর্যন্ত ভোট কেটে ফেলা হয়। কিছু ক্ষেত্রে এমনও ঘটেছে যে কেন্দ্রে ভোটারের চেয়ে বেশি ব্যালটে সিল মারা হয়েছে। পরে অন্য স্থান থেকে নতুন ব্যালট এনে তা ঠিক করা হয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।